1 কোটি, 100 কোটি, 1000 কোটি, 1000 কোটি কোটি, 1000 বিলিয়ন 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 ট্রিলিয়ন লাগান। মাশাআল্লাহ, সব জিরো লাগাইছেন, জিরোর সরাসরি এত দাম। এবার একটা কেটে নিলাম, বলেন তো কি থাকলো? মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কোটি। হ্যাঁ, বোঝেন আপনারা না বাবারা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বোঝেন কি আমার কথা? হ্যাঁ, নবীর শান ছোট করতে চায়। কত বড় আশ্চর্য মুন্সি গো! নবীকে ছোট করতে, পীর সাহেবদের ছোট করতে করতে নবীকে ঢুকছে এখন। আশ্চর্য, নবীর শান ছোট করতে চায়। আমি আপনাদের কষ্ট দিচ্ছি? কষ্ট হয় বলবো না, শুধুমাত্র এইটুকু বলতে চাই, নবীজিকে ছোট করতে চাইবেন না, নিজেই ছোট হয়ে যাবে। পুস্কে কা বাচ্চা হে, হ্যাঁ, আপনি ছোট হয়ে যাবেন, এত ছোট হয়ে যাবেন যে পুস্কে জাহান্নামকে কীট হে। কীট বোঝেন তো? কীট পতঙ্গ কি বড় হয় না ছোট হয়? জাহান্নাম কা কীট হে। ये कुरान सुनना कहीं है, मेरी कौल नहीं है, আমার কথা নয়, এটা আল্লাহর কালামের কথা। পৃথিবীতে কয়টা কথা শুনবেন আপনি? কোন দিকে যাচ্ছে? যেই মুন্সি সরাসরি নবীর সামনে মিথ্যা কথা বলে, সেই মুন্সির পিছে ঘুরে যারা, এরকে মানুষ না পাগল? জোরে বলে না কি? এরা কি? এরা পাগল, জাতে পাগল। তাহলে ঠিক, একটা পাগলের হাতে লাঠি দিবেন, দেখেন ওই মানুষকে মারে, কিন্তু নিজের শরীরে মারে না। কাকু মারছে, ভাই পাগল, ভাই মারিস না রে। কেন? ওর যে মারলো, ওই পাগল, বোঝে না। ওর ব্যাট দিয়ে ওকে একটু পিটুক, ওর গায়ে ফাটাক তো দেখি, আর মারে না। এই জন্য বলে পাগলেও নিজের হাল বোঝে। পাগল, এরা পাগল, এরা তালে ঠিক, জাতে মাতাল, তালে ঠিক। এরা দলের স্বার্থে পাগল হয়েছে। আমার মালিক কি বললেন? লা আমরুক, আমার বন্ধু আপনার জীবনের কসম। সূরাতুল হিজর 72 নম্বর আয়াত খোলেন, 14 পারা 4 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত সরে 72 নম্বর আয়াত। সূরাতুল হিজর খোলেন। লা আমরুক, আমি আপনার জীবনের কসম করে বলছি, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, ওরা ওদের দলীয় স্বার্থের নেশায় নিমত্ত হয়েছে, পাগল হয়েছে। নাউজুবিল্লাহ, প্রমত্ত হয়েছে, এরা পাগল হয়ে গেছে, দলের স্বার্থের পাগল। বড় 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 পাগলামি বাবা। মদ খাইছে, নেশা হয়েছে, 3-4 ঘন্টা পাগলামি করছে, তারপর ঠিক হয়ে গেছে। হেরোইন খাইছে, গাঁজা খাইছে, নির্দিষ্ট টাইম করে ঠিক হয়ে গেছে। দুনিয়ার যত রকমের গাঁজা খুনাম করছে, একটু সময় পাগলামি করেছে, তারপর ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মালিকের গল্প, আমি গল্প করি না বাবা, মালিকের গল্প। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, ওরা নিজেদের দলের নেশায় পাগল হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে। এই নেশাটা এমন নেশা, মৃত্যু পর্যন্ত, ওই যতদিন পর্যন্ত ইহুদি নাসারার টাকা আসবে, ততদিন এদের নেশার ঘোর কাটবে না। ইহুদি নাসার টাকা যেদিন বন্ধ হবে, সেদিন হয়তো আরেক দিকে পাগল হতে পারে, যাই দিবে তার দিকে। আস্তাগফিরুল্লাহ। আমরা কার পাগল? কথা কয় না, আগে আল্লাহ পাগল। বাপরে, পাইছেন কই আল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন, নবীজির পাগল যারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল তারা, নবীজির পাগল যারা, নামাজ রোজার পাগল তারা, নবীজির পাগল যারা, আখিরাতের পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মুখে নবী নবী,
নবী, কোরআন পাকে নবী নবী, হাদিস পাকে নবী নবী, নামাজের ভিতর নবীর দরুদ, জানাজার ভিতর নবীর দরুদ, কলেমার ভিতর নবীর দরুদ, মৃত্যু ব্যক্তি নবীর মিল্লত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে নবীর সুপারিশ, আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল যারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি আমার মুখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, মদিনার ধুলি বালি, মদিনার ধুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীজির পাগল যারা, আল্লাহ পাকের পাগল তারা, নবীজির পাগল যারা, কোরআন সুন্নাহর পাগল যারা, নবীজির দুশমন যারা, দল এবং বাহবার পাগল তারা, নবীজির পাগল যারা, তাওহীদ রিসালাতের পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীজির পাগল না হলে সে আল্লাহর পাগল হওয়া সম্ভব নয়। আপনি পাবেন কোথায় আল্লাহকে? আমার মালিক তো ঘোষণা দিচ্ছেন, আমাকে পাইতে হলে আমার নবীকে পাইতে হবে। না ভুল বলছি? ভুল ভুল। এবার আসেন একটু কথায় যাই। আপনারা সবাই নামাজ পড়বেন, ঠিক আছে তো? আমরা নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, জাকাত ফরজ আইন, দান করবেন, সদকা করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মানুষকে পড়াবেন, মানুষকে শোনাবেন, মানুষকে শেখাবেন, সব ঠিক আছে। বলেন তো ঈমান ছাড়া না ঈমানের পরে? সব আছে, শুধু ঈমান নাই। আপনারা বলেন সব আছে কিন্তু ওয়ান নাই। আরে কথা কন না কেন? ওয়ান নাই, ট্রিলিয়ন বিলিয়ন 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 ট্রিলিয়ন জিরোর ওয়ান নাই আপনার কোন আমলের। এটাই আমার আল্লাহ বলেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি বানালাম না, আমার আল্লাহর কথা। কোরআন শরীফের সূরাতুল বাকারা খুলুন বাবা আমার, ফার্স্টেই তো এসেছে, 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, ফার্স্টের আয়াতগুলি একটু খুলে দেখেন, বেশি দূর যাওয়া লাগবে না। আপনি একটি বার খেয়াল করে দেখেন, 2 নম্বর রুকুটা একটু খোলেন, খুলে একটু দেখেন মালিক কি বলছেন। অমিনান নাস, ও আমার বন্ধু, আমার হাবিব, মানুষগুলোর মধ্য থেকে যারা বলে, মিনান নাসি মান ইয়াকুলু, ওদের মধ্য থেকে যেই মানুষগুলো বলল, যে কোনো মানুষ হোক না কেন, ওরা বলতেছে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি।
কিন্তু আমার নবীর প্রতি ঈমান ওরা আনে নাই। বাতিল 72 চিন্তা করো একটু। ও বাতিল 72 ফেরকার 2 নম্বর জঙ্গি সন্ত্রাসী টিভি মার্কা মুন্সিরা, একটু চিন্তা করো তো তোমরা, নবীকে মাইনাস করে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান নাই মূল্য। গল্পকার, গল্পটা কার? আমিনান নাসি আছে, আছে নাকি? কি বলছে? মিনান নাসি মাইয়া কওলু, যারা বলে, কি বলে? হ্যাঁ, কি বলেন না বাবা, কথা বলেন, কি বলছে? আমান্না বিল্লাহ, আমি আল্লাহ পাকের উপর ঈমান আনলাম। এরা কি আল্লাহ বাদ দিছে? কোরআন বলছে তো, আমি তো বলিনি বাবা। কে বলছে বাবাজি? কোরআন বলছে আমান্না বিল্লাহ। ওরা বলছে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। যারা বলছে নবীকে মাইনাস করে পাকা মুসলমান হবেন, এখানে আল্লাহর প্রতি ঈমানও তারা স্বীকার করলো, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান তারা স্বীকার করলো। আর আল্লাহ এবং আখিরাত স্বীকার করলো মানে কোরআন স্বীকার করলো, কারণ আল্লাহ কোরআন পাঠাইছে। কথা করছেন না কেন? আল্লাহ এবং আখিরাত স্বীকার করলো মানে জান্নাত জাহান্নাম ফায়সালা যা যা আছে সব স্বীকার করলো। কিন্তু একটি জিনিস এখানে নাই, সেটা হলো আমান্না বির রাসূল, আমার রসুলের প্রতি ঈমান আনলাম। এই কথাটুকু না থাকার কারণে আমার আল্লাহ বলেন আমি কুদরতি ফায়সালা দিয়ে দিলাম, দুনিয়ার সব জায়গায় ওরা ঈমান আনবে, আপনাকে শুধু মাইনাস করবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা পাকা বেঈমান। কার কথা আব্বাজান? নবীকে মাইনাস করে তুমি তো মুমিন না বেটা। আমরা যখন ওয়ানের ফায়সালা দিতে তখন ওয়ান ঠিক আছে, তোমরা ওয়ান মানছি, ওয়ান এক আল্লাহ, ওয়ানকে মানছি, কিন্তু ওয়ানের আদেশ মানি। কথা কোনো দেখেন, ওয়ান মানছি, ওয়ানের আদেশ মানি নাই। মিস্টার ইবলিসও বলেছিল আল্লাহ ওয়ান মানছি, কে? আল্লাহ। আপনি 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 সারা সেজদা, এই মাথা কাক দেব? আপনার মতো মালিক খলিক রব, তার কুদরতি পায়ে যার মাথা গেছে, সে মাথা কখনো আদমের কাছে যেতে পারে না। আল্লাহ কি বাহাদুর মুন্সি, এ পাকা মুন্সি ইবলিস। আর কথা বলে দেখেন না, কি এটা ইবলিস বলছিল না? হ্যাঁ, এটাই তো বলছে সে, সে তো এটাই বলেছে। আল্লাহ বললেন কে তোকে নিষেধ করলো? আমি তো তোকে সেজদা করার আদেশ করলাম, আমার তো। কালা আনা খায়রুম মিনহু, নাউযুবিল্লাহ বলে। ইবলিস কি বলেছিল? আমি ওর চেয়ে উত্তম। এখনকার টিভি আর টিভি মার্কা মুন্সিদের দিকে তাকায়, খালি করে ভরভর ভরভর করে, কয় ওই মনে সব জানে আর দুনিয়া কেউ জানে না। কি পাকা হুজুর, শয়তানের বাক্সর মধ্যে বসে নিজে বাহাদুর সাজায়। আমি একদম, আমার আল্লাহ কয় তুই কে? তাই ইবলিসের দিকে তাকা। ইবলিস শয়তান বেশি কিছু অস্বীকার করেন। ইবলিসের ইবাদতও কম ছিল না। 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস। ইবলিসের ওস্তাদ দিয়ে কম ছিল না। পৃথিবীর কোন মৌলবি মুন্সি টিভির পর্দা দিয়ে, ফেসবুক ইউটিউব দিয়ে কোন ফেরেশতা পড়াতে পারেনি। ইবলিস শয়তান, সে ফেরেশতাদের লিডার ছিল একাধারে। 6 লক্ষ, ফি রিওয়ায়াত নুকরা, অন্য রিওয়ায়াতে এসেছে 9 লক্ষ বছর সে রহমতের ফেরেশতার ওস্তাদগিরি করেছে। তোমরা কতদূর বাহাদুর হয়েছো? কি শিখাইছো তোমরা? কয়জন রহমতের ফেরেশতাকে শিখাইছো যে নিজে বাহাদুর বলতেছো? আমার বাংলাদেশে এক ওহাবি মার্কা পীর বের হয়েছে। এই ওহাবি মার্কা পীর কইছে ওনার তো 10% ভক্ত নাই, উনি টিভির বিরুদ্ধে বলবি। আমাদের 10% ভক্ত নাই। আমরা ওই হেলিকপ্টারে ঘুরে দিকে মনে করছে যেটা তো আমি ভিডিও করে ছাড়ে দেই, সবাই দেখে আমি হেলিকপ্টার ঘুরি। আমরা কত জায়গায় হেলিকপ্টারে ঘুরি আর কত পুলিশ আমাদের রিসিভ করে। আমরা টিভিতে দিলে তোকে ছাড়ে যেত পাগলা, তুই বুঝিস নি। তুই করতেছিস নিজে বাহাবা মানুষের কাছ থেকে নেওয়ার জন্য, আর আমরা করতেছি মালিকের কাছ থেকে দাম পাওয়ার জন্য।
তুই বুঝতে ভুল করেছিস। 10% বলে আমাদের ভক্ত নাই, ওনার নাম নিলে তো লাখ লাখ মানুষ চিনে ফেলবে, আমাদের লাখ লাখ মানুষ চিনবে কেবল। কত বড় বাহাদুর মুন্সি, আনা খয়রুম মিনহু, বলা কথা বলেন না কেন? ইবলিস বলেছিল কি আমি ওর চেয়ে উত্তম? আমার আল্লাহ কয় ওই উত্তম না, সে উত্তম। তুই জানলি কেমনে রে পাকা ইবলিস? ফাকরুজ, বের হয়ে যা, ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, তুই ইবলিস। আমার সামনে বসে, আমার সামনে কুদরতি দরবারে তুই নিজেকে বড় বলতেছিস, আর আমি যাকে দামি বানাইছি, যার কাছে তোর সেজদা দেওয়াচ্ছি, তাকে তুই ছোট বলতেছিস। তো ইবলিস, কিয়ামত পর্যন্ত যত মুন্সি মৌলবি আসবে, সেই ভাবধারা তোর ভাবদাদা দিতে ঢুকবে, যারা বলবে আমি উত্তম, ওরা তোর সাথে জাহান্নামে যাবে। এই তো ইবলিস মার্কা মুন্সি নিজের ভাগ প্রকাশ করতেছে। আকীদার কথা বলতে গেলে সুন্নিয়তেরা কি কথা কয়, আর মাসলা দিতে গেলে যখন নিজে ঠেলাত পড়ে তখন ওহাবিদের মাসলা নিজে ঢুকাই দেয়। ওই মিশরি মুফতিরা বলছে, মিশরি মুফতিরা বলছে ক্যামেরার ছবি না, এটা হাফসুজ জিন, এটা হাফসুজ জিন, অর্থাৎ ছবি ছায়া আটকানো। ছবি মানে ছবি নাই, ছায়া নিচ্ছে কোত্থেকে? কথা কয় না। আমি একটা ব্যক্তি, আমার ছবি যদি না হয়, ছায়া কোত্থেকে হবে? ছায়া ছবি বোঝেননি? ছায়া ছবি বোঝেন তো? সিনেমা শব্দের অর্থ বোঝেন তো? সিনেমা শব্দের অর্থ কি? ছায়া শব্দ। ভিডিওতে একই জিনিস, ভিডিও, মুভি, সিনেমা একই অর্থে আসে। সিনেমা, ভিডিও, মুভি, যেটা মুভিং হয়। ছায়া, ছায়া ছবি মানে ছবির কথা কোনে কেন? ছবির ছায়া। তাহলে ছবি নাই, ছায়া হলো কার? সুন্নিয়তের দলিল দিয়ে মানুষকে, সুন্নিয়তের কিছু 2 নম্বর লোকদের, টিভি মার্কা 2 নম্বর সুন্নিয়ত। এই সুন্নিয়তের যেগুলা মহিলা পুরুষ একাকার হয়, এক পরপুরুষের কাছে, পরনারীর কাছে নিজের চেহারা দেখায়, তারপর মহিলা পুরুষ অনেক জায়গাতে দেখা যায় ঢাকটুমাটুম করে, এই ধরনের কিছু 2 নম্বর সুন্নিদেরকে নিজেদের ভোগে নিয়ে আসার জন্য এরা মানুষকে দেখায়, সুন্নিয়তের গল্প করে, এটা সেটা। আর যখন আমরা মাসলা চাচ্ছি, মাসলাতে যখন ইহুদি বানরদের মতো তারা যুক্তি দিচ্ছে, কই এটা হাফসুজ জিন, তুলি দিয়ে অঙ্কন করা, এটা হলো ছবি, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। সে নিজে বলতেছে তুলি দিয়ে আঁকানো ছবি হারাম, আর ক্যামেরার ছবি হারাম না, এটা এটা হাফসুজ জিন। কত বড় নাদান এবং কত বড় স্বার্থপর, নিজের দলের স্বার্থে সে কত নেশাগ্রস্ত। সুন্নিয়তের হাজার হাজার আলেম আমরা চিনি, হাজার হাজার আমের সাথে প্রোগ্রাম করেছি। এই যে মুন্সি ওহাবি মার্কা পীর, সে সবার কাছে ভাগ বাটোয়ারা খেয়ে হেলিকপ্টারে চলে ঘুরে বেড়াতে চায়, নিজের দাম বাড়াতে চায়। এই ওহাবি মার্কা পীর এও আমার সাথে মাহফিল করেছে, ও দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছে হেলিকপ্টার চুক্তি করে। বাহাদুর। আমি যখন যাই তখন ভয়ে ভিডিও বের করে না, আমি নিজে দেখেছি। ভিডিও বের করলে গলা টিপে ধরবো, বের করে না। যেই মাত্র মাহফিল থেকে আমি নেমে বের চলে আসলো, বাস উনি ভিডিও শুরু করে দিল। কথা কি বুঝতে পেরেছেন? এই সেই ভিডিও মার্কা পীর সাহেব। আমি বাংলাদেশে অসংখ্য টিভি আলা পীর সাহেবের সাথে ওয়াজ করেছি। এমন একটা পীরের হিম্মত এখনো হয়নি ছবি ভিডিওকে জায়েজ বলবে। আলহামদুলিল্লাহ, আমি তাদের স্বীকৃতি দিয়েছি। আমার নুরুল ইসলাম ফারুকি ভাই রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে হেফাজত করুন। উনি সারা জীবন অসংখ্য আমার সাথে মাহফিল করেছে, আল্লাহ ওনাকে রহমত নাজিল করুন। ওনাকে আমি বলেছিলাম, ভাই আপনি এটিএন বাংলায়, আপনি এনটিএন উনি করতেন ইয়াতে, হ্যাঁ আই চ্যানেলে। তো আমি বললাম ভাইজান আপনি এটা করছেন? উনি বই ভাই আমি এটাকে হারাম, এটা জায়েজ মনে করি না। ভাই ইসলামী শরীয়তে যে হারাম সেটাকে কখনো জায়েজ বলা যাবে না। তবে এই সমস্ত লাইন দিয়ে অসংখ্য মুসলমানকে তারা ধ্বংস করছে, যার কারণে ধ্বংস থেকে একটু হলেও একটু বাঁচানোর চেষ্টা করছি। কি সুন্দর উত্তর, কি ঠিক না? বা ঠিক জোরে কোনো কি সুন্দর উত্তর। এমন উত্তর তো তোর মতো 2 নম্বর মুন্সিও দিতে পারতিস, কিন্তু তোর কলিজা খেয়ে ফেলেছে ইবলিস শয়তান। সাহস কত! খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা যে সমস্ত যুক্তি দেয়, এই যুক্তি তুই পীর হয়ে দেওয়া শুরু করেছিস। তোর লজ্জা থাকা দরকার। তোর কাছে আমার চ্যালেঞ্জ রইল, তুই যাদের নাম ভাঙে খাচ্ছিস, তোর জৈনপুরী, তোর ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, যত আল্লাহর ওলিরা পৃথিবীতে গুজরে গিয়েছে, যাদের নাম ভাঙে তুই আজও খাচ্ছিস, কখনো লাগা সিদ্দিকি, কখনো লাগা আব্বাসি, কখনো লাগা আব্বাসি টিভি, তুই একটিবার তোর পূর্বপুরুষ থেকে দলিল দে তারা কে ভিডিও করেছিল।
তুই তো তোর বাপ দাদা কি মানিস না, তুই কিসের পীর সাহেব? আশ্চর্য! আল্লাহ পাক যে বলেন লাআমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আমি আপনার কসম করে বলছি এরা আপনার কথা মানবে না, কারণ ওরা নিজেদের দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থ, মানুষের বাহবা পেয়ে দুনিয়া কামাই করার স্বার্থে ওরা নেশাগ্রস্ত পাগল হয়েছে। এ আমার মালিকের গল্প। কার গল্প? জোরে বলেন, কার গল্প? সূরাতুল হিজর 72 নম্বর আয়াত। আল্লাহ পাক নবীজির কসম করে বলছেন, বন্ধু আপনার কথা মানবে না, আমারটা তো মানার দাবি করবেই। আমার নবী কি ছবি ভিডিও হারাম করেননি? জোরে বলুন। বইস্তুলি কাসরিল মাঝামিরি ওয়াল আসনাম, এটা কি আমার গল্প না, আমার নবীর কথা? বুখারী শরীফে হাদিস নয় এটা? তাহলে বুখারী শরীফে হাদিস সে মানে না, তার মানে কি? আল্লাহ পাক নবীর কসম কেন দিলেন? বন্ধু ওরা আমাকে মানার দাবি করবে কিন্তু আপনার কথা মানবে না, ওরা নেশাগ্রস্ত পাগল। আমার নবী কি বলেন নাই কুল্লু মুসাওয়াবিন ফিন্নার? কয়টি হাদিস নেবেন আপনি? এক এক সময় এক এক গল্প করে, এক এক সময় এক এক কথা কয়। আমি আশ্চর্য হয়ে যাই। বাংলাদেশে অসংখ্য আলেম ছবি ভিডিও করে, আমি কারো বিরুদ্ধে বলি না, কারণ তারা হারাম মনে করে করলে বেঁচে যাবে। কথা ঠিক না ঠিক? মানুষের হারাম হবেই তো, আরে ঝৌমেন, মানুষের ভুল হবেই, ভুলটাই স্বাভাবিক। ভুলকে ভুল বলে যদি সে চালিয়ে যায়, একদিন একদিন সে তওবা করবে, আল্লাহ ইচ্ছা করে তার গুনাহ মাফ করবেন। গুনার জায়গায় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনার জায়গা আল্লাহ নেকিতে ভরে দিতে পারেন। ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। তাহলে সেখানে কেন ছলচাতুরি করতে হবে? আমার কাবিরউদ্দিন সালেহী সরকার সাহেব, আমার একসাথে প্রোগ্রাম করি আমরা, ওনার নিজস্ব টিভি চ্যানেল আছে। আজ পর্যন্ত উনি একটি দিন ছবি ভিডিও হারাম জায়েজ বলেছে? ওনার কাছে পেয়েছেন কেউ? আমরা একসাথে প্রোগ্রাম, আমি ওনাকে সমর্থন করি, ওনাকে মহব্বত করি। আপনি দেখেন আমাদের কিছুদিন আগে যে ছেলের জন্য আমরা কথা বললাম, নাম আলাউদ্দিন জিহাদি সাহেব, সেও ছবি ভিডিও করে, আমার সাথে অসংখ্য জায়গায় সে প্রোগ্রাম করেছে। আলাউদ্দিন নুরি সাহেব ছিলেন, তিনিও ছবি ভিডিও করতেন, অসংখ্য জায়গায় আমার সাথে প্রোগ্রাম করেছেন। বর্তমানে এখনো বেঁচে রয়েছেন নুরি সাহেব, আবুল কাসেম নুরি, যিনি চিটাগাংয়ের রেজভিদের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম। তিনিও আমার সাথে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন। কোনো জায়গায় তিনি টিভি চ্যানেলকে জায়েজ বলেন। কথা করছেন না কেন জোরে? অসংখ্য আলেম ওলামা সুন্নিয়তের আলেমরা তারা ছবি ভিডিও টিভি করে। আজও সোনাকান্দা দরবার আমার ফুরফুরা সিলসিলার দরবার, যদিও ফুরফুরাতে একটা ছবি ভিডিও তো দূরের কথা, একটা মাইক পর্যন্ত বাজানো হয় না। সেই ফুরফুরার সিলসিলা সোনাকান্দা, সেখানে ভিডিও হয়। আজ পর্যন্ত তারা কি জায়েজ বলেছে? শর্ষিনা শরীফে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেই শর্ষিনা শরীফ আমার ফুরফুরা শরীফের মাসলাকে চলেন। ফুরফুরা শরীফে টিভি তো দূরের কথা, সাধারণ একটা মাইক সেখানে বাজানো হয় না, তারপরও তাদের ওখানে ছবি ভিডিও হয়। কিন্তু শর্ষিনাকে কোনোদিন জায়েজ বলেছে? ফতোয়া দিয়েছে করে, জুলুম করে। কথা বলছেন না কেন? ফুলতলি দরবার সেই সিলেটের শ্রেষ্ঠ দরবার, যেখানে একটা মাহফিলে আমি গিয়েছি, একটা মাহফিলে 15 থেকে 20 লক্ষ লোক হয়, সেখানেও ছবি ভিডিও হয়। কিন্তু কই, সেখানে তো কখনো বলেনি ছবি ভিডিও জায়েজ। জায়েজ বলার অধিকার দিল কে? 1 নম্বর পীর সাহেবের। এই 1 নম্বর পীর সাহেব এখন সব সুন্নি মৌলবীদের বিরুদ্ধে লাগছে, সুন্নিদের বিরুদ্ধে লাগছে, কারণ ওই ভাবতেছে যে আনা খয়রুম মিনহু, আমি সবার চেয়ে উত্তম। ওই যে যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, কমের পক্ষেও বলতে পারতো যে ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এমন এক পীর সাহেব যে ছবি করে না, ভিডিও করে না, টিভি করে না, মহিলার সাথে ব্যাপারটা হয় না, গান বাজনার পক্ষে নয়, নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, জঙ্গিপনার পক্ষে নয়, সন্ত্রাসপনার পক্ষে নয়, ওনার চ্যানেলের নামই হলো জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী। এটা সে জানে। সমস্ত যাবতীয় হারাম কাজকে কবর দিয়ে নবীর সুন্নাহর জিন্দেগি আমরা যাপন করছি। তুই তো একবার বলতে পারতিস ওনার সাথে আমরা পারবো না, বাবা ওনার তাকওয়া বেশি, উনি হয়তো তাকওয়াশীল, ঠিক আছে উনি করুক, আমরা এটা করি ভাই, এইভাবে আমরা করি, বললেই তো ফুরে যেত। তোকে এত স্পর্ধা দিল কে 1 নম্বর পীর সাহেব যে তার 10% ভক্ত নাই? তুই কি আমার সাথে জিদ করতে চাস? আমার সাথে বাহাস করতে চাস? রেডি হ, তোর কয়টা লোক আছে, আমার কয়টা লোক আছে, আমি রেডি করে দেখাই। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পাগলের মতো আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আর 1 নম্বর পীর সাহেব ভাবতেছে আমি ভিডিও দেই, দেখা যায় কত লোক আমার, কিন্তু আমাদের কত লোক তা তো তুই দেখিস না। এক র্যালি যখন আমি বের করি, যদি গোটা বাংলার সমস্ত মুরিদদেরকে যদি আমি ডাক দেই, আমার বগুড়াতে জায়গা হবে না, গোটা বগুড়া ফাঁস হয়ে যাবে। কেউ তোরা হলে কি করতিস? 10,000 লোক হয়েছে, তার 10 লক্ষ বানাই দেখাতিস।
কারণ তোদের উদ্দেশ্য মানুষ দেখানো, আর আমার উদ্দেশ্য মানুষকে শোনাবো, হেদায়েত করবেন আল্লাহ, শুনে শুনে হেদায়েত হবে, আর দেখাবো আমার মালিককে, তিনি দেখবেন। কারণ ইবাদতের মূল সারই হচ্ছে আল্লাহকে ইবাদত দেখাতে হবে। কাকে? কাকে? কষ্ট হচ্ছে আপনাদের না? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সূরা বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে জিবরিল বাবু কিতাবুল ঈমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় হাদিস, অনেক বড় হাদিস, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। কথা বুঝতে পারতেছেন? ইহসান সম্পর্কে জানতে চাই। ও আল্লাহর বন্ধু, ইসলাম মানুষ মানবে, মানুষ ইবাদত বندگی করার জন্য, ঈমান আনবে ইবাদত বندگی করার জন্য, কিন্তু ঈমান ইবাদত বندگی করবে কিসের কারণে? ইবাদতের ইহসান কি? ইবাদতের মূল তার যে আল্লাহ প্রদত্ত নিয়ামত, ইহসানটা কেমন হবে, একনিষ্ঠতা কেমন হবে? আল্লাহর বন্ধু বললেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। ইবাদতের ইহসানের ফার্স্ট ইহসান হচ্ছে তুমি তোমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ। একমাত্র ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া লা ইউদরিকুহুল আবসার, আমার আল্লাহকে কেউ দেখতে পাবে না সরাসরি। এই জন্য যদি তা দেখা তোমাদের সম্ভব না হয়, এটা হবে মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চিন্তা করার নাম কি? জোরে বলেন, নাম কি? এটা তরিকতের ভাষায় মুশাহাদা। মুশাহাদা মুনশিরা কি বুঝবে? মুরাকাবাই তো বোঝে না। মুরাকাবা কি? এবার আসেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার জিবরিল আমিন আমার আল্লাহকে দেখে দেখে যদি মুশাহাদার সুরতে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইবাদত বندگی করা, রাত্রি দিন, দিন রাত্রি যত কাজ করবে সবই তো ইবাদত, সবই তো ইবাদত। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত। আল্লাহ বললেন, মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। তার মানে সে পেশাব করবে, পায়খানা করবে, ব্যবসা করবে, চাকরি করবে, জীবন চলার পথের যত কাজ কর্ম করবে, এই যে সবাস করবে, সন্তান সন্ততি জন্ম হবে, দুনিয়ার যত কাজকর্ম আছে সবটাই ইবাদত। কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব। ইবাদত, ইবাদত, ইবাদত। এমন ঘুমিয়ে থাকবে সেটাও ইবাদত, মৃত্যুবরণ করবে এটাও ইবাদতের মধ্যেই মৃত্যুবরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের কোন ইবাদতের বহির্ভূত কোনো জায়গা নাই। এই জন্য নবীজি বললেন, আনতাবুদাল্লাহ, আপনি ইবাদত করবেন, বندگی করবেন, রাত্রি দিন 24 ঘন্টা এই যে আপনি কাজকর্ম করবেন আল্লাহর ইবাদতের জন্য। উদ্দেশ্য একটাই থাকবে, আমার মালিককে আমি দেখে দেখে ইবাদত করছি। পারলেন না, মুশাহাদা হলো না, হলো না, হলো না, না হোক অসুবিধা নেই। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনার জীবন চলার পথের যেখানেই যাবেন, যেখানেই যাবেন, যে কাজই করবেন, ওই কাজটা কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ পাক দেখতেছেন এই আশায় ইবাদত করা। এর নাম হবে মুরাকাবা। এর নাম কি? মুরাকাবা, মুশাহাদা। মুশাহাদা চিনা তো দূরের কথাই, মনীষীরা কি মুরাকাবাও চিনে? এক মরাকাবা কয়, পাগল ছাগল কয় কয় মরাকাবা কি জিনিস আমরা তো জানি না। মুরাকাবা শব্দের অর্থ ফিকির করা, চিন্তা করা। কি চিন্তা? আমার মালিক আমাকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস দিয়ে মুরাকাবা, মুশাহাদা প্রমাণিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আমার ইবাদত। উদ্দেশ্য এটা তো, এটা নিম্ন স্তর মুরাকাবা পরিসন। যেই মুন্সিরা টিতে টেলিভিতে ভেষণ দিল, আপনারা মন খারাপ করবেন না, আপনাদের ভুল হবে। সাধারণ মানুষের 100% ভুল হবে বলেই নবী রাসূল আসছে। সাধারণ মানুষ ভুলই করবে না, তাহলে নবীর দরকার কি? ডাইরেক্ট জান্নাতে চলে যেত। কি ঠিক না ব্যাঠি?
সাধারণ মানুষ ভুল করবে বলেই নবী রাসূলের পথ শেষ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আখিরি নবী বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে নবুয়তের দরজা। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের মত পথ অনুসারে যারা চলবে সেই সমস্ত ওলিরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষকে শেখানোর জন্য ভুল থাকবে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, কিন্তু ভুলটাকে ভুল বলতে হবে। ভুলকে যদি বলে ভুল নয়, তাহলে মালিক নারাজ হয়ে তার ঈমানটা নষ্ট করে দেন। আমি হারাম করেছি, তুই করছিস হারাম নয়, তাহলে তুই কি আমি আল্লাহর চেয়েও বড়? আমার নবী হারাম করেছে, তুই করেছিস হারাম নয়, তাহলে আমার নবীর চাইতে কি তুই বড় নবী? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য ভুল ত্রুটি, আপনি ভুল করেছেন, আপনি আপনার বাড়ির একজন মানুষের আন্ডারে কাজ করছেন, মাসে 1000 টাকা বা 5000 টাকা বা 20,000 টাকা আপনাকে দিয়ে থাকে। এই মানুষটির কাছে যদি আপনি 10টাও ভুল করেন, আর বিকালবেলা গিয়ে স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার স্যার আমি এটা চূড়ান্ত ভুল করছি, স্যার আমি একেবারে ভুল করছি, স্যার জীবন আর কোনদিন ভুল হবে না স্যার। মালিক বলবে, হায় রে ছেলেটা তো খুব ভালো, অমায়িক ছেলে, ভুল করেছে, আবার ভুল ক্ষমা চাচ্ছে, যা আজ ক্ষমা করে দিলাম। কি বলেন বলেন না কথা? ভুল হয়েছে, এই তুমি চাকরি করতেছো, ভুল করছো, এটা ভুল হয়নি? না, যা করেছি ঠিক আছে। মালিক বলে, বাহ তুই আমার বেতনও খাবি, তুই আবার মাস্তানিও করবি, ভুলও করছিস, আর ভুল হয়নি, তোর মধ্যে চাকরার আমার দরকার নেই, ভাগ। এ কথা করছেন না কেন? স্লোলি গো আউট। মেজাজ খারাপ হবে না? মাত্র 20,000 টাকা মাস দেয়, তার কাছে যদি ভুল স্বীকার না করে কোন আমি ঠিক আছি, তাহলেই তো মেজাজ খারাপ, চাকরি নট। আর যিনি আপনার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার জীবনের মালিক, যিনি আমাকে খাওয়ান পড়ান অক্সিজেন সরবরাহ করেন, সেই মালিক যা হারাম করেছে তা আপনি করছেন হারাম নয়, হালাল। আমার মালিকের পক্ষ থেকে নবী দিয়ে এসেছেন, তিনি যা হারাম করেছেন আপনি করছেন না এটা এই যুগে চলবে। আমার মালিক কয়, বাহ তুই তো বড় নবী রে, তোর মতো বাহাদুর আছে কে? এই কথাটাই তো করেছিল, এই কাজটাই তো করেছিল। কোরআন শরীফের সূরাতুল বাকারার 65 আয়াত শরীফ খুলুন, প্রথম পারা 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা 65। আমার আল্লাহ বললেন কি, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু ইরাদাতান খাসিঈন। আমার আল্লাহ কি বললেন? ওই শনিবারের দিন স্মরণ করে দেন এই 2 নম্বর মুন্সিদেরকে। সুবহানাল্লাহ বলেন। আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আমার মালিক বলেন, বানরের সেই ঘটনা এই 2 নম্বর মুন্সি, 2 নম্বর ওহাবি মার্কা টিভি আলা পীর সাহেবদেরকে স্মরণ করে দিন। এরা কি করে যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস খণ্ডন করতে চায়? ওরা তো তাই করতে চেয়েছিল। বানর মার্কা মানুষগুলি কি বলেছিল? ওরা বলেছিল আল্লাহ পাক শনিবার দিন আমাদের ইবাদত করার জন্য দিয়েছেন, মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু মাছ তো বেঁধে রাখতে নিষেধ করেননি। মানে আল্লাহ বলবে মাছ ধরিস না, মাছ বাঁধিস না। কি কোন আপনারা আল্লাহর এত ঠেকা? আল্লাহ শুধু বলেন, আল্লাহর ইন্ডিকেশন বুঝতে হবে। আল্লাহ বলেছিলেন এই দিন তোরা আমি দিয়েছি জুমাবার,